ভাতের প্লেটে যদি ডাঁটা দিয়ে ছোট মাছের এই চচ্চড়ির তরকারি থাকে তাহলে যে কোনো মানুষ খেয়ে খুশি হয়ে যাবে। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের সাথে ডাঁটা দিয়ে কিভাবে চচ্চড়ি রান্না করা হয়। আর আজকের এই রেসিপিটি টোটালি আমার বড় বোনের। গ্রামের বাড়িতে যখন বাবার বাড়িতে আসি তখন প্রায় চেষ্টা করা হয় সবাই একসাথে হওয়ার। তো এখানে আসলেই যে যে রান্নাটাতে বেশি এক্সপার্ট তাকে সেই রান্নাটা করতে দেওয়া হয়। আর আমার আপু এই ছোট মাছের চচ্চড়ি আরও কিছু রান্না বেশ এক্সপার্ট এবং খেতে অনেক মজা হয়। তো আমরা সবাই তাকে ধরেছি যে আজকে আমাদেরকে সকালের খাবারে এই ছোট মাছ দিয়ে ডাঁটা কুচি করে সুন্দরভাবে তার রেসিপিটা যেন দেওয়া হয় আমাদেরকে খাওয়ার জন্য। সেই কথা অনুযায়ী সে রান্না করা শুরু করে দিয়েছে। আমার বোন এই যে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছে। আর এখানে যে দেখতে পেলেন যে অনেকগুলো পেঁয়াজ, রসুন এবং মরিচ কুচি করা, এগুলো আসে শুধুমাত্র এই মাছের তরকারির জন্য না, এগুলো একবারে কেটে রাখা হয়েছে যে পরবর্তীতে আরও কিছু তরকারি রান্না করা হবে তার জন্য। তো আপু এই চচ্চড়িটা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই নিয়েছে। এই কড়াইতে আগেই কিন্তু চুলাতে বসাই নাই, আমরা জাস্ট মেঝেতে বসে ও মাখাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। তো আপু হচ্ছে একটা কড়াইতে কিছু পেঁয়াজ, মরিচ আর হলুদ, লবণ, তেল এগুলো দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখাচ্ছে। আর এটা কিন্তু চামচ দিয়ে মাখালে কিন্তু ওই রকম ফ্লেভারটা আসবে না বা ওই রকম মজাটাও আসবে না। এইটা হাত দিয়ে মাখাইতে হবে। আর হাত দিয়ে মাখাইতে মাখাইতে দেখেন এত সুন্দর মানে একটা ফ্লেভার বের হয়। এটা আসলে ভিডিওতে দেখে আসলে বোঝা যায় না ফ্লেভারটা, এটা তো সবাই বুঝতে পারছেন। তো ওইভাবে মাখানোর পরে কিন্তু আপু ডাঁটাগুলো দিয়ে দিল। আর এই ডাঁটাটা আমাদের গাছের মানে আমাদের নিজস্ব লাগানো। তো একদম নরম নরম তুলতুলে বলতে পারেন এই ডাঁটাগুলো ছিল। তো সেগুলোই আর কি বেছে বেছে কেটে কুচি করে এই মাছ দিয়ে খাওয়ার জন্য আপু কুটে বেছে রেডি করেছে। সেটাই এখন খুব সুন্দরভাবে হাতের সাথে একদম চটকে চটকে মাখিয়ে নিচ্ছে। আর এই চটকানোটাই কিন্তু মেইন, অনেক সুন্দর করে চটকাইতে হবে যাতে আপনার লবণ, তেল, মরিচ, রসুন তারপরে পেঁয়াজ এগুলোর ফ্লেভার একদম এর সাথে মিশে যায়। যেহেতু এটা কোনো কষানো রান্না না। আর ছোটো মাছের চচ্চড়ি কিন্তু এইভাবে রান্না করলে এত মজা হয়, যারা ছোটো মাছ প্রেমী তারা বলতে পারবে যদি এরকম রান্না খেয়ে থাকে বাসায়। এত মজা হয় যে আপনি যদি এই তরকারির সাথে এক টুকরো লেবু দিয়ে সাথে খান ভাত, তাহলে তো আর কথাই নাই। মানে এই তরকারিটা নেক্সট টাইম আপনি আবার খেতে চাইবেন, এতটা মজা লাগে। ছোটোবেলায় দেখা গেছে যে আমিও কিন্তু খেতে চাইনি। তো আপুর হাতে এই রান্নাটা খেতে খেতে তারপরে এখন আমার বর মাছপ্রেমী, তো তাকে এই মাছগুলো খাওয়াইতে খাওয়াইতে দেখা যায় যে আমারও এখন ভালো লাগে। তো এই জন্যই বলছি যে এই ছোট ছোট মাছ যারা খেতে চায় না, যে না ছোট মাছ খেতে ভালো লাগে না, তাদেরকে আরও বেশি করে রিকোয়েস্ট করব আপনারা বাসায় অবশ্যই, এটা শুধু ডাঁটা দিয়ে না ভাই, ডাঁটা আপনি পেঁয়াজ কুচি বলেন বা ওই যে ধুমা আছে না, ওইগুলা দিয়ে যদি এরকমভাবে চচ্চড়ি মাখিয়ে করা যায় তাহলে এত দুর্দান্ত টেস্ট হয়। এক কথায় এত সহজ রান্নাতে এত মজার একটা খাবার কেউ মিস করবেন না। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট, ইগনোর করবেন সবাই আমার এই রান্না বান্নার কড়াই বা চুলাটাকে, ঠিক আছে? সবাই এটা ইগনোর করবেন। আর খুবই কিন্তু সহজ রান্না, এভাবে সহজে মিক্সড করে পানি দিয়ে চুলার ওপর দিয়ে দিবেন। দেওয়ার পরে যখন বলক এসে যাবে বা সমস্ত পানি শুকিয়ে যাবে, দেখবেন যে তরকারিটা একদম ইজিলি হয়ে গেছে। আর এটাই কিন্তু একদম সহজভাবে রান্না করা তরকারি, ছোট মাছের চচ্চড়ি, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে তাহলে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।